জীবন রেখেছেন। এই জন্য বুদ্ধিমান তারাই যারা আখিরাতের জীবনটাকে চিরস্থায়ী জীবনটাকে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিয়ে আখিরাতের জীবনটাকে যারা গড়ে দিতে পেরেছে তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো বুদ্ধিমান। আমার প্রাণপ্রিয় বাবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, হে মানুষ তোমরা সাবধান হয়ে যাও, ক্ষণস্থায়ী জীবনটাকে তোমরা প্রাধান্য দিও না, চিরস্থায়ী জীবনটাকে তোমরা প্রাধান্য দাও। আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত রাজি দিয়েছি, যে সমস্ত নিয়ামত গুলো তোমরা উপভোগ করছো, সেই সমস্ত নিয়ামত রাজি তোমরা আমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমরা বড় অকৃতজ্ঞ, তোমরা এটা দেখতে পাচ্ছ না যে আমি তোমাদেরকে দুটো চক্ষু দান করিনি, যার দ্বারা তোমরা দেখতে পাচ্ছ? আমি তোমাদের দৃষ্টিশক্তি দেইনি, যার দ্বারা তোমরা চলাফেরা করছো? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদের জবান দিইনি এবং তোমাদের দুটো ঠোঁট প্রদান করিনি, যার দ্বারা তোমরা বাক্যালাপ করো, কথাবার্তা বলো। আজ একবার খেয়াল করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জবান না দিতেন আমরা কথা বলতে পারতাম? এই যে জবান, এই যে জিভ, এই জিভটা কে দিয়েছে? উত্তর দাও, আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। দুটো ঠোঁট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কে দিয়েছে? মানুষের যে সৌন্দর্য, মানুষের যে সুশ্রীতলা, সুশ্রী সৌন্দর্য, সুন্দর আকৃতি, যে যে বস্তুটা যেখানে রাখলে তার সৌন্দর্য বিকাশ পাবে, সুশ্রীতা বিকাশ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সেই বস্তুটা সেই সেই জায়গা প্রদান করেছে। আর এই কথাই জানিয়ে দিয়েছে, আর এই কথাই তিনি আমাদের কাছ থেকে স্বীকৃতি প্রদান করছেন যে আমি তোমাদেরকে যে দুটো চক্ষু দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, এত তো সত্যি এতগুলো নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি, তোমরা কি একবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আল্লাহ জিজ্ঞাসা করছে। তাহলে আমাদের উচিত কি হবে? একবার বলি, ও বাবারা ভাইয়া, কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে কি না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও আমার বান্দা বান্দী শোনো, আমার দিন সম্পদ তোমরা তো নিয়ে উপভোগ করছো, তোমরা তোমাদের কাজে অহরহ প্রতিনিয়ত দৈনন্দিন ব্যবহার করছো, তা আমার দ্বিতীয় নিয়ামতের তোমরা যখন কৃতজ্ঞতা শুকরিয়া আদায়
লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার দিলে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের মধ্যে আরো বাড়িয়ে দেবো, বহু গুণে বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা আমার দিকে নিয়ামত পেয়ে তোমরা যদি কৃতজ্ঞতা আদায় না করো, শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার কাছে বড় কঠিন থেকে কঠিনতর শাস্তি রয়েছে, আযাব রয়েছে। বুদ্ধিমানের পরিচয় হবে এটাই, যখন আমরা আল্লাহ দিতে নিয়ামত পেয়েছি, আমাদের কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সম্পদ দিয়েছেন আমাদের, এবং সম্পদ দিয়েছেন, দিয়েছেন কি সম্পদ দিয়েছেন? যার যতটুকু সম্পদ দিয়েছেন, দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলছেন ঈমানওয়ালাদের দিকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তুমি দেখো, খেয়াল করো, তুমি তোমার আখিরাতের জন্য, কিয়ামতের দিনের জন্য কি তুমি ছেড়েছো, কি তুমি সঞ্চয় করেছো কিয়ামতের দিনে। কথা বুঝতে পারছি? বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা কিয়ামতের দিনে বিভীষিকাময় সময়, সেই সময়ের দিনে তোমরা তোমাদের কি আমল, কি সঞ্চয় তোমরা পাঠিয়েছ তোমার আগে যাওয়ার জন্য। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এই কাজের ভিতরে শয়তানের ছোঁয়া থাকে, শয়তানের প্ররোচনা থাকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শয়তানের প্ররোচনা, প্রতারণা থেকে সতর্ক করে দিয়েছেন, সতর্ক সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বিশ্বাসী বান্দাদেরকে বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুমিন ঈমানওয়ালা আল্লাহকে ভয় করেছে বলে তবেই তো ঈমান এনেছে। ফের কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ? এবং তুমি দেখো, তুমি তোমার ভবিষ্যতে কখন হয়? আখিরাত তো ভবিষ্যৎ